বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, প্রিয় মুরব্বীবর্গ, নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা এবং উপস্থিত মা বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এই যে আপনারা যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন, এটা কি খাল? রিয়া খাল। কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন কেমন করে? এখানে তো পানি থাকার কথা, কিন্তু পানি নাই। কেন পানি নাই? পানি নেই কারণ এই খালগুলো আজকে বন্ধ হয়ে গেছে, ভরাট হয়ে গিয়েছে। এই যে খাল ভরাট হয়ে গিয়েছে, খাল বন্ধ হয়ে গিয়েছে, খাল দখল হয়ে গিয়েছে, তাতে কি সাধারণ মানুষ বা কৃষকদের কোনো উপকার হয়েছে? কোনো উপকার হয়নি। এখন আজকে এই খালটি আবার পুনর্খনন করতে গত প্রায় 50 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালটিকে খনন করেছিলেন এবং এই খাল খনন করার ফলে আজকে যদি আমরা ইনশাল্লাহ আবার এই 4 কিলোমিটার এই খাল, আমরা এই 4 কিলোমিটার খাল ইনশাল্লাহ পুনর্খনন করব। পুনর্খনন করলে এই খালে এই এলাকার মানুষ পানি পাবে। পানি পেলে কি হবে? এলাকার মানুষ পানি পাবে। পানি পেলে কি হবে? আমরা দেখেছি প্রায় 20,000-এর মতো কৃষক সরাসরি উপকৃত হবে। প্রায় 1400 টনের মতন বাড়তি খাদ্যশস্য উৎপাদন হবে। প্রায় 72,000-এর মতন মানুষ সরাসরি উপকৃত হবে এই খালে পানি আসলে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে 18,000 কৃষকের কথা বললাম, এই যে 1400 টন প্রায় বাড়তি খাবার যে উৎপন্ন হবে এই খালে পানি আসলে, প্রায় 72,000 মানুষ সরাসরি উপকৃত হবে। এই মানুষগুলা কি অন্য এলাকা নাকি এই এলাকা? এই এলাকা। তাহলে এই খালে পানি থাকলে উপকারটা কাদের হবে ভাই? এই এলাকার মানুষের হবে। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, ইনশাআল্লাহ এই খাল পুনর্খনন যখন শেষ হয়ে যাবে, আমরা ইনশাআল্লাহ এই খালের দুপাশে প্রায় 3,000 বৃক্ষরোপণ করব। বহু মা বোনেরা আছেন যারা ঘরে হাঁস পালেন বা হাঁস পালতেন আগে, কিন্তু এই খালে পানি না থাকার কারণে অনেকের ঘরে সেটা সম্ভব হয় না। কিন্তু যখন খালে পানি থাকবে তখন মা বোনদের জন্য একটি বাড়তি রোজগারের সুবিধা হবে হাঁস পালনের মধ্যে দিয়ে। সম্ভব এটা? আমরা যদি সকলে মিলে কষ্ট করে অবশ্যই সম্ভব।